আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্না করে দেখাবো ব্রয়লার মুরগি ভুনা। আমাদের মধ্যে অনেকেই আছে যারা ব্রয়লার মুরগি ব্যাড স্মেলের জন্য খেতে চায় না। আমি শিওরিটি দিয়ে বলতে পারবো আজকের রেসিপিটি ফলো করলে ব্রয়লার মুরগি রান্না করলে কোনো ব্যাড স্মেল থাকবে না, আর একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর বকবক না করে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 1 কেজির একটু বেশি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। আমি মুরগির মাংস রেগুলার কাট করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই রান্না প্রথম ধাপে আপনাকে মুরগির এক্সট্রা পানিটি ঝরিয়ে নিতে হবে। কাটা মুরগির মাংসে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ লবণ। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার সব উপকরণ ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব। এই পর্যায়ে আপনারা চাইলে হাফ টেবিল চামচ লেবুর রস দিতে পারেন। মুরগির মাংসের সাথে মশলা ভালো করে মাখিয়ে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এবার মুরগির মাংসগুলো তেলেতে হালকা করে ভেজে নিব। ভাজার জন্য ফ্রাই প্যানে 1/3 কাপ তেল আগে থেকে গরম করতে দিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা মুরগির মাংসের টুকরোগুলো তেলের মাঝে দিয়ে দিব। মুরগির মাংস হাই হিটে ভেজে নিব 1 মিনিট করে, অর্থাৎ আমি এক পাশ করে 1 মিনিট ভেজে নিব। মোট 2 মিনিট ভেজে নিব। বেশি ভাজা যাবে না, এতে মাংস শক্ত হয়ে যাবে, পরে মশলা ঢুকতে চাইবে না। মাংসের উপরে ঠিক এইরকম কালার চলে আসলে উল্টিয়ে দিব, আর অন্য পাশটি ঠিক একইভাবে ভেজে নেব। মুরগির মাংস ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নেব। এখন মুরগির মাংস মশলায় রান্না করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি মাংস ভাজার তেল। তেলের মাঝে দিয়ে দিচ্ছি 5টি লবঙ্গ, 3টি ছোট তেজপাতা, আপনারা বড় সাইজে 2টি তেজপাতা দিতে পারেন, 4টি সাদা এলাচ, 7-8টি গোলমরিচ আর ছোট সাইজের 2 টুকরো দারুচিনি। এবার গরম মশলা লো হিটে তেলেতে ভেজে নিব। যখন মশলা আরোমা গন্ধ ছড়াবে তাহলে বুঝবেন মশলা ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা ব্রাউন কালারের আগের পর্যায় পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ কালার চলে এসেছে এবং পেঁয়াজের পরিমাণ কমে গিয়েছে। এখন দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ তেলেতে কিছুক্ষণ ভেজে নিব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। সব বাটা মশলা ভেজে নেব কিছুক্ষণ, তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। আমি এখানে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার শুকনো মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। ঝাল কম খেতে চাইলে এর চেয়ে কম দিতে পারেন। মশলা পুড়ে না যায় সেজন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি। এই পানিতে মশলা কষে নিব। এখন অ্যাড করছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সব উপকরণ মিশিয়ে নেব। মশলা সব পানি শুকিয়ে গিয়েছে, তাই আমি আরও একটু মশলা কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। এখন মশলা কষে নিব। অনেক সময় মশলা কষানোর উপর নির্ভর করে রান্নার স্বাদ, তাই মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার কষা মশলায় দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মুরগির মাংস। ভাজা মাংস দেওয়ার পর ভালো করে সব উপকরণ মাংসের সাথে মিশিয়ে নিব। এবার মাংসটি প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2.5 কাপ পানি।
পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে লো হিটে রেখে রান্না করে নিব 30 মিনিট। এর মাঝে আমি ঢাকনা খুলে সব উপকরণ নেড়েচেড়ে দিব। 15 মিনিট পর ঢাকনা খুলছি। এবার মাংসে নেড়েচেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে দিব এবং লো হিটে রান্না করে নিব। মুরগির মাংস রান্না করা হয়ে গিয়েছে। দেখুন মাংসের সব পানি শুকিয়ে গিয়েছে এবং গাঢ় ভুনা তৈরি হয়েছে। এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। এভাবে করে যদি ব্রয়লার মুরগির মাংস রান্না করেন তাহলে দেখবেন যে পছন্দ করে না সেও এই মাংস ভুনা খেয়ে অনেক পছন্দ করবে। আর আমার এই রেসিপি ফলো করে যদি মুরগির মাংস রান্না করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাটি কেমন হয়েছে। আজ এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। কারণ আপনাদের একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইবার আমার কাছে অনেক মূল্যবান। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।